ও ইহুদি বিশ্বাসে তৃতীয় টেম্পল নির্মাণ খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তারা মনে করে ধ্বংস হয়ে যাওয়া সুলাইমান আলাইহিসসালামের টেম্পল নির্মাণ করা না হলে মাসিহার আগমন হবে না। তাদের উভয়ের কাছে মাসিহা বলতে দুটি আলাদা আলাদা চরিত্রকে বোঝায়। খ্রিস্টানরা মাসিহা বলতে ঈসা আলাইহিসসালামকে বোঝায়, আর ইহুদিদের কাছে দাজ্জাল হলো মাসিহা বিশ্বাস ও দাজ্জালের আগমন উভয় জাতির কাছে জন্য মহা আনন্দের বিষয়। তারা 2000 বছর ধরে তাদের আগমনের অপেক্ষা করছে। তারা এই আগমনকে কিছু সত্যের সাথে জড়িয়ে নিয়েছে। ইহুদিরা বিশ্বাস করে মাসিহার আগমনের প্রধান সত্য হলো ইহুদিদের ইসরায়েলের ফিরে আসা, ইসরায়েল নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা ও টেম্পল অফ সলোমন নির্মাণ করা। তারা 2000 বছর পরে আবারও ইসরায়েলে ফিরে এসেছে। এমনকি ইসরায়েল একটি মহা শক্তিশালী রাষ্ট্র হিসেবে ও প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাকি আছে টেম্পল নির্মাণ, কিন্তু টেম্পল নির্মাণ তত সহজ নয়। নির্মাণ করতে হলে জাতিগতভাবে ইহুদিকে পবিত্র হতে হবে। তাওরাতে বর্ণিত আছে, মৃত দেহকে কেউ স্পর্শ করলে সে 7 দিন অপবিত্র থাকে। এই 7 দিনের তৃতীয় ও সপ্তম দিন তাকে শুচিকরণের জল দিয়ে পবিত্র হতে হবে। যদি না হয় তাহলে সে অপবিত্রই থেকে যাবে। এই পবিত্র হতে হলে তাদের লাগবে একটি লাল গাভী, যা দিয়ে তারা পবিত্রকরণ জল তৈরি করবে। যেহেতু প্রায় 2000 বছর ধরে লাল গাভীর জন্ম হয়নি, তাই ইহুদি পুরো জাতি অপবিত্র হয়ে আছে। অপবিত্র অবস্থায় টেম্পলের কাজ করা যাবে না, টেম্পলে প্রবেশও করা যাবে না। তাই তারা লাল গাভীর প্রতীক্ষা করছে, এমন গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, হবে মাঝারি বয়সের, যা হতে হবে লাল রঙের। এমন গাভী যা কখনো চাষ বা অন্য সেচন কাজে ব্যবহৃত হয়নি। গাভীর চুল বা ঘাড়ের পশম হতে হবে খাড়া। গাভীকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে, অতঃপর তার খাক দিয়ে শুচিকরণ জল তৈরি করতে হবে। সে জল দিয়ে পুরো ইহুদি জাতি পবিত্র হবে। হিব্রু বাইবেল তাওরাতে গণনা পুস্তকের 19 নং অনুচ্ছেদে শুচিকরণ জলের বিধি বর্ণনা করা হয়েছে। সদাপ্রভু মসি ও হরণকে বললেন, এটি একটি বিধি, একটি ব্যবস্থা যেটা আমি আদেশ করেছি, তাই এই ইসরায়েলের সন্তানদেরকে বলো তা নিষিদ্ধ ও কলঙ্ক বিহীন, জোয়ালি বহন করেনি এমন একটি লাল গাভী তোমার কাছে আনুক। তোমরা জলিয়াসর যাচককে সেই গাভী দেবে এবং সে তাকে শিবিরের বাইরে নিয়ে যাবে এবং তার সামনে তাকে হত্যা করবে। পরে ইলিয়াসর যাচক তার আঙুল দিয়ে তার কিছুটা রক্ত নিয়ে সমাগম তাঁবুর সামনে 7 বার সেই রক্ত ছিটিয়ে দেবে। তার চোখের সামনে সেই গাভী পোড়ানো হবে। তার গোবরের সঙ্গে চামড়া, মাংস এবং রক্ত যাচক এর শকাঠ এসব ও লাল রঙের লোম দিয়ে ওই গরু পোড়ানো আগুনের মধ্যে ফেলে দেবে। ততক্ষণ যাচক তার পোশাক ধোবে ও শরীর জলে ধোবে। পরে শিবিরের প্রবেশ করতে হবে, যদিও যাচক সন্ধ্যা পর্যন্ত অচিত থাকবে। ইসরায়েলে কোনো লাল গাভীর জন্ম হলে তারা বেশ পরীক্ষা নিরীক্ষা করে কাঙ্ক্ষিত লাল গাভী কি না তা নিরীক্ষণের জন্য প্রথমে জন্ম নেওয়া লাল গাভীকে কাঙ্ক্ষিত লাল গাভী ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করে অতঃপর বেশ কয়েক মাস, এমনই পুরো বছর বিভিন্ন পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে রাখা হয়। ইতিপূর্বে 1997, 2002 ও 2014 সালে 3টি গাভীকে
ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করা হয়েছিল, কিন্তু পরে পরীক্ষায় তারা জানতে পারে সেগুলোর কোনোটি কাঙ্ক্ষিত গাভী ছিল না। গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয়, এটা খুব পুরাতন। কাউমে মুসা আলাইহিসসালামের গরু প্রীতি নিয়ে কুরআনে বর্ণনা করা হয়েছে। একবার তারা গরুর মূর্তি তৈরি করে, আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা বাছাই, এটা তাদের পুরনো অভ্যাস। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, যখন মুসা আলাইহিস সালাম ধর্মীয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মুসা আলাইহিস সালাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, তুমি তোমাদের পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো, যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয়। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন সেটা হবে একটা গাভী, যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের, এখন অনির্দিষ্ট কাজ করে ফেলো। তারা বলল, তোমরা পালনকর্তার কাছে তোমাদের জন্য প্রার্থনা করো যে তার রং ও কি রূপ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীত বর্ণের গাভী, যা দর্শকদের চমৎকৃত করবে। তারা বলল, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি বলে দিন যে সেটা কিরূপ, কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেন যে এ গাভী ভূকষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয়, হবে নিষ্কলঙ্ক, নিখুঁত। তারা বলল, এবার সঠিক তথ্য এনেছো। অতঃপর তারা সেটা জবাই করলো, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। সূরা বাকারা 67 থেকে 71। বাইবেলে বর্ণিত গরুর ধরনের সাথে কোরআনে বর্ণিত গরুর বেশ কিছু মিল আছে। যেমন, গাভী হতে হবে মাঝারি বয়সের হতে হবে, কোনো চাষাবাদ বা অন্য কাজে ব্যবহৃত হয়নি এমন হতে হবে, নিখুঁত ও কলঙ্কবিহীন হতে হবে। হাই কলকের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহ লাল গাভীকে আদেশ করবেন, সে হাম্বা ধর্ম নিতে মুখ্য হয়ে উঠবে। তারপর আমরা শুরু করব হাইকল নির্মাণ। বনি ইসরায়েলের নবীগণ এই অভ্যসিত বাণী করে গেছেন। জয়নিষ্ঠ রাবাই বা কোক ইহুদি আর এক পণ্ডিতের ভাষায়, আমরা হাইকলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভী জ্বালাবো। এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে। তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপ লাইনের সহায়তায় প্রতিটি ইহুদির ঘরে ঘরে পৌঁছে দেব। এভাবেই সকল ইহুদিকে পবিত্র করা হবে। কূপের লেভার রাবাইরা পবিত্র হতে এই পাত্র ব্যবহার করে। তৃতীয় টেম্পল স্থাপনের জন্য ইহুদিরা 1987 সালে দ্য টেম্পল ইনস্টল নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে। তাদের কাজ হলো টেম্পল তৈরির সকল কাজ সরঞ্জাম দেওয়া। ইতিমধ্যে তারা টেম্পলের কাঠামো নির্মাণ করেছে, এমনকি টেম্পলের ভিতরে ব্যবহৃত ও রক্ষিত বিশেষ আসবাবপত্র তৈরি করেছে। প্রধান কক্ষের ব্যবহৃত পলকদানি, কেক অথবা পাউরুটি জাতীয় বিশেষ খাবার, যা সব সময় সেখানে রাখা থাকে। এবং বিষয় করে তাদের ভাষায় এটা হলো একটি বক্স, যাতে সিনাই পর্বত থেকে মুসা আলাইহিসসালামের নিয়ে আসা 10 কমান্ডমেন্ট, হারুন আলাইহিসসালামের লাঠি ও আকাশের খাদ্যমান্না ও সালওয়া রক্ষিত আছে। এছাড়াও আরও অনেক আসবাবপত্র তারা তৈরি করে ফেলেছে। এখন অপেক্ষা শুধু লাল গাভীর। সম্প্রতি টেম্পল ইনস্টিটিউট ঘোষণা করেছে যে তারা তাদের কাঙ্ক্ষিত লাল গাভী পেয়েছে, তবে এখনও পর্যবেক্ষণ চলছে। এই খবর বিভিন্ন জনপ্রিয় মিডিয়ায় খুব প্রচার করা হয়, তো অনেক মিডিয়া এটা প্রচার করেছে। আরটি, দ্য সান এক্সপ্রেস, নিউজ সহ অনেক মিডিয়া এটা প্রচার
করেছে। দ্য সানের হেডলাইট ছিল, অথচ 2000 বছরের প্রথমবার ইসরায়েলে জন্ম হওয়া লাল বাছুর ইহুদি ও খ্রিস্টানদের মনে আরমগেডনের মহাযুদ্ধে পথস্ক তৈরি করেছে। এছাড়াও তারা বলেছে, অর্থাৎ লাল গাভী বদ্ধ করার পরে তৃতীয় টেম্পল তৈরি কাজ শুরু হবে এবং লাল গাভীর জন্ম হলে ইহুদিদের মাসিহা দাজ্জালের আগমন হবে। লাল গাভীর জন্মের খবরে খ্রিস্টান ও ইহুদি বিশ্ব খুবই আনন্দিত প্রকাশ করেছে। তারা একে অপরকে মুবারকবাদ দিচ্ছে, আনন্দের সাথে প্রচার করছে। যাই হোক, আসলে এই সব হলো আল্লাহর তরফ থেকে ইহুদিদের জন্য পরীক্ষা। তারা 2000 বছর ধরে মিথ্যার পিছনে ধাবিত হচ্ছে। খাজারি জায়নিস্টরা এই অর্থোডক্স ইহুদিদের ব্রেইন ওয়াশ করেছে। তাদের কাঙ্ক্ষিত দাজ্জালকে পেতে তারা মিথ্যা ইঞ্জিনিয়ারিং লাল গাভীর প্রজন্ম করেছে, যাতে করে তাওরাতের সত্যতা প্রচার করা যায়। তাই তা টেম্পল দ্য ইনস্টিটিউটের প্রতিনিধি রাজনৈতিকভাবে যেহেতু তারা এখন টেম্পল তৈরি করতে সক্ষম, তাই এই মিথ্যা হাইব্রিড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রজন্মকৃত গাভীকে দুনিয়ার সামনে নিয়ে এসেছে। রাজনৈতিকভাবে টেম্পল প্রতিষ্ঠার প্রধান বাধা হলো দুটি: এক, মসজিদুল আকসার ধ্বংস; দুই, ডম অফ রকের ধ্বংস। যদি তারা সত্যি সত্যি আকসা মসজিদ ধ্বংস করে ফেলে, তাহলে হতে পারে আরব বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে কোনো সংক্ষিপ্ত যুদ্ধে লিপ্ত হবে।